কাউন্সিলের অবহেলার কারণে এক পরিবারকে 6 মাস 3 সন্তান নিয়ে গাড়িতে দিনাতিপাত করতে হয়েছে, অর্থাৎ সেখানেই থাকতে হয়েছে গাড়িতে। তাদেরকে বাড়িওয়ালা সেকশন 21 দিয়ে বাড়ি থেকে বের করলে তারা কাউন্সিলে আশ্রয় চান, কিন্তু কাউন্সিল হোমলেসদের যেভাবে ট্রিট করে সেটি করতে গিয়ে দেখা যায় যে তাদেরকে প্রায় 250 মাইল দূরে একটি বাড়ি দেওয়া হয়, কিন্তু সেই 250 মাইল দূরে ওই পরিবার যেতে চায়নি, যার কারণে তাদেরকে 6 মাস গাড়িতে পর্যন্ত থাকতে হয়েছে। ক্রয়ডন কাউন্সিলের বিরুদ্ধে এই অভিযোগটি আনা হয়েছে এবং এই কাউন্সিলের এই অব্যবস্থাপনা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে 7,700 পাউন্ড জরিমানা করা হয়েছে এবং পরিবারের কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। লোকাল গভর্নমেন্ট অ্যান্ড সোশ্যাল কেয়ার অবাজমেন্ট এনজিও সংস্থা মার্চ মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কাউন্সিলের একাধিক গুরুতর ব্যর্থতার কারণে পরিবারটি শারীরিক, মানসিক ও মনস্তাত্ত্বিক ক্ষতির শিকার হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের আগস্টে সেকশন 21 নফেল্ড উচ্ছেদ নোটিশের মাধ্যমে পরিবারটি গৃহহীন হয়ে পড়ে। এরপর কাউন্সিল তাদেরকে স্থানীয় এলাকা থেকে 250 মাইল দূরের একটি শহরে জরুরি আবাসনের ব্যবস্থা দেয়। কাউন্সিলের দাবি ছিল, প্রতিবেদনে মিস এক্স নামে উল্লেখ করা ওই নারী স্থানীয় সহায়তা পাওয়ার জন্য পর্যাপ্ত সময় কাজ করছিলেন না, তবে তারা উপেক্ষা করে যে তিনি তার নিজের মায়ের পরিচর্যাকারী ছিলেন, যা কাউন্সিলের নথিতেই উল্লেখ ছিল। অর্থাৎ কাউন্সিল বলছে তিনি যে কাজ করেন সেটি এনাফ ছিল না লোকাল কাউন্সিলে জায়গা দেওয়ার জন্য, কিন্তু কাউন্সিল এটি দেখেনি তিনি তার মায়ের পরিচর্যা করছিলেন। এরপর তাকে 250 মাইল দূরে একটি আবাসন দেওয়া হয়। সেই দূরের আবাসন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর 2025 সালের আগস্ট থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত পরিবারটি কোনো ধরনের আবাসন সহায়তা পায়নি। এ সময় মা ও তার সন্তানদের গাড়িতেই রাত কাটাতে হয়েছে বলে অভিযোগ করা হয়। 2025 সালে বিষয়টি উক্ত চ্যারিটি সংস্থার কাছে গেলে দেখা যায় যে 2024 সালের ডিসেম্বরে উচ্ছেদ নোটিশ পাওয়ার পর থেকেই পরিবারটি গৃহহীনতা প্রতিরোধে আইনগত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল কাউন্সিল। এছাড়া আবাসন সংক্রান্ত পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন করতে কাউন্সিল 14 সপ্তাহ সময় নেয় এবং অভিযোগের জবাব দিতেও 66 কার্য দিবস দেরি করে। গত 13 মার্চ প্রকাশিত চূড়ান্ত সিদ্ধান্তে এনজিও জানায়, কাউন্সিলের কর্মকাণ্ড পরিবারটির উপর গুরুতর শারীরিক, মানসিক প্রভাব ফেলেছে। ক্ষতিপূরণের পাশাপাশি ক্রয়ডন কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে এবং আবাসন তালিকায় ওই মায়ের অগ্রাধিকার মর্যাদা পূর্বের তারিখ থেকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।